জামাত সমাজে আমরা এখন চুপ করি, ঠিক আছে? আপনারা যত এনসিবির নেতাকর্মীরা আছেন আপনারা একটু চুপ করেন, ঠিক আছে? মোটামুটি এইখানে সবাই এনসিবির নেতা। আমরা আমাদের চ্যাপ্টারটা ছিল কাজ ক্ষমতা শক্তি। তো কাজ ক্ষমতা শক্তির মোটামুটি আমরা সবগুলাই শেষ করছি, ঠিক আছে? যেমন শেষ করছিলাম কি কাজ শেষ করছি কি শক্তি শেষ করছি, ঠিক আছে? আবার ক্ষমতাও শেষ করছি, ঠিক আছে? তো আজকে আমরা পড়বো কর্মদক্ষতা। কি পড়বো? কর্ম দক্ষতা। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইটা। তো ক্লাস 9-এর যারা আছেন তারা ভবিষ্যতে ইটার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। তো কোন চ্যাপ্টারে দেখা সাক্ষাৎ করবেন? মোটামুটি আমাদের যে আলো আছে না, আলো, সে আমাদের আলোর প্রতিসরণ চ্যাপ্টারে আপনারা দেখা করবেন যে ইটা। তখন ইটাটা হয়ে যাবে প্রতিসরাঙ্ক। আচ্ছা, তখন কি হবে সেটা তখনকার ব্যাপার, ঠিক আছে? তো আমাদের টপিক যেহেতু কর্মদক্ষতা, এই চুপ। মনে করেন আমি আপনাদেরকে খেজুর নিতে পাঠাবো, এখান থেকে কাউকে কি নিতে পাঠাবো? খেজুর নিতে রংপুরে পাঠাবো। তো খেজুরের কেজি হইল 800 টাকা। কত টাকা? 800 টাকা। তো আমি যদি আপনাদেরকে 800 টাকা দেই, কি দেই? 800 টাকা দেই, আপনারা কি আমাকে 1 কেজি খেজুর নিয়ে আসি দিতে পারবেন? কেমনে পারবেন? না, আপনার তো নিজের পকেট থেকে দেয়া যাবে না। তার মানে যদি আমি আপনাদেরকে 800 টাকা দেই, আপনাদের কিন্তু যাতায়াত বাবদ কত টাকা খরচ হয়ে যাবে? 50 টাকা খরচ হয়ে যাবে। তো থাকলো কত টাকা? 750 টাকা। তো আপনারা যদি আমাকে খেজুর নিয়ে আসি দেন তাহলে কত টাকার খেজুর দিতে পারবেন? 750 টাকা। তো 50 টাকা কি হয়ে গেছে? আমাদের ব্যয় হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা যত কিছুই করি বা যাই কিছুই করি না কেন, প্রত্যেকটা জায়গায় একটা কি থাকে? খরচ থাকে বা লস থাকে, ঠিক আছে? খরচ থাকে বা কি থাকে? লস থাকে। তো আমরা যেহেতু এই কাজ ক্ষমতা শক্তিতে কি পড়বো? ইঞ্জিন পড়বো। তো ইঞ্জিনেও একটা কি থাকে? লস থাকে। ইঞ্জিনেও একটা কি থাকবে? লস। তো এই যে কর্মদক্ষতাটা আছে না, তো কর্মদক্ষতাটাকে যদি আমি এইখানে ডিফাইন করি, যে মনে করেন এটা আমাদের একটা সিস্টেম বা এটা আমাদের একটা কি? ইঞ্জিন, ঠিক আছে? তো এইখানে আমি কি করলাম? শক্তি দিলাম। কি দিলাম? শক্তি দিব। তার মানে এইটা আমাদের ইনপুট সেকশন। কি সেকশন? ইনপুট সেকশন। আর এই দিকে আমি কি পাবো? আউটপুট পাবো। তাহলে এইটা হইলো আমাদের আউটপুট সেকশন। এটা আমাদের আউটপুট সেকশন। তো যেমন আমি আপনাদেরকে খেজুর নেওয়ার জন্য দিছি 800 টাকা, কিন্তু যাতায়াত বাবদ ব্যয় হয়ে গেছে কত টাকা? 50 টাকা। তাহলে ওইটা আমাদের কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে বা লস হয়ে গেছে। তো আমি যদি এই দিকে কি দেই? শক্তি দেই। মনে করেন যে ইনপুট শক্তি আমাদের পি ইন। কি দিলাম? পি ইন। তাহলে এই দিকে এই পি ইন ইকুয়াল টু, যদি আমি এখানে 500 জুল পি ইন না দেই, এখানে দিলাম ডাব্লিউ ইন, যেহেতু আমি শক্তি দিয়ে ব্যাখ্যা করব। তো ডাব্লিউ ইন মানে ইনপুট কাজ, বা এখানে দিতে পারো ইনপুট এনার্জি। ইনপুট কি দিতে পারো? এনার্জি, ই ইন। তো ইনপুট এনার্জি যদি ওইটাই দেয় যে 800 টাকা। কত টাকা? 800 টাকা। তো আমার যাতায়াত বাবদ ব্যয় কত হয়ে গেল? 50 টাকা। তার মানে এই মেশিনের ভেতরে ঢুকে আমাদের কি হয়ে গেছে? ব্যয় হয়ে গেছে। ব্যয় কত? 50 টাকা। 50 টাকা। তো এইখান থেকে যদি 50 টাকা ব্যয় হয়ে যায় তাহলে থাকবে কত টাকা? তাহলে এই যে ই আউট, কত হয়ে যাবে? 750। কথা বুঝছি?
তো আমি দিলাম 800, আমার পাওয়া কথা কত ছিল? 800 পাওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের কি হয়ে গেছে? লস হয়ে গেছে। কথা বুঝছি না বুঝি নাই? তো এখন দেখো, আমি ইনপুট দিলাম 800, ঠিক আছে। এখন এইখানে যেহেতু এনার্জি দিছি, ইতে কি বোঝায়? এনার্জি না? তাহলে 800 জুল আমি কি করছি? ইনপুট দিছি। আমার খরচ হয়ে গেছে কত জুল? 50 জুল। আমি পাইছি কত জুল? 750 জুল। তো আমার 800 জুল দেওয়ার পর আমার 800 জুলে পাওয়ার কথা ছিল, কিন্তু আমি 800 জুল পাইনি। তো পৃথিবীতে আপনারা যেটাই ব্যয় করেন, যেখানেই ব্যয় করেন না কেন, যে পরিমাণ ব্যয় করবেন সেই পরিমাণ আপনারা কি পাবেন না? আউটপুট পাবেন না। অর্থাৎ ইনপুট যতটুকু দিবেন, যে ততটুকু আউটপুট পাবেন হবে না, লস হবেই, লস হবে। তো এই যে ইনপুট দিলাম, আউটপুট পাইলাম, আর আমার কি হইলো? লস হইলো। তো কর্মদক্ষতাকে যদি আমি সংজ্ঞায়িত করি, কর্মদক্ষতা কি বলা হবে? যে কোনো যন্ত্র বা কোনো সিস্টেমের বা কোনো বস্তুর, ঠিক আছে। তো আমি লিখলাম, তোমাদের যেহেতু ছোট স্টেজ, কোনো, ঠিক আছে, সিস্টেমের, কোনো সিস্টেমের, ঠিক আছে, ইনপুট, ইনপুট মানে কি? প্রদত্ত না। আউটপুট মানে কি? লভ্য, মানে যেটা পাই, ঠিক আছে। ইনপুট মানে দিতেছি, মানে প্রদত্ত, আর আউটপুট মানে কি? লভ্য। তো কোন সিস্টেমে, ঠিক আছে, প্রদত্ত শক্তি, ঠিক আছে, প্রদত্ত শক্তি এবং লভ্য কার্যকর শক্তি, কি শক্তি? তো এখন দেখেন, প্রদত্ত কথাটা আগে বলছি, যে লভ্য কার্যকর শক্তি। আগে কি হবে? লভ্য কার্যকর শক্তি। যে কোনো সিস্টেমের লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি, কোন সিস্টেমের লভ্য কার্যকর শক্তি মানে কি? আউটপুট শক্তি বা আউটপুট এনার্জি বা আউটপুট পাওয়ার। তো লভ্য কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। ওই সিস্টেমের হইতে পারে, ওই বস্তুর হইতে পারে, ওই যন্ত্রের হইতে পারে, ওই সিস্টেমের কি বলা হবে? কর্মদক্ষতা বলে, ঠিক আছে। তো কর্মদক্ষতাকে ইটা, কি এটার নাম? ইটা, রস্যই টয়াকার, এটা ইটা, ঠিক আছে, দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। কথা বুঝছি না বুঝি নাই? তো এখন লেখেন, খুবই ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন কি? বিশেষ দ্রষ্টব্য কর্মদক্ষতার কোনো একক নাই। কর্মদক্ষতার কি নাই? কোনো একক নাই। কথা ক্লিয়ার? তো আমরা কিন্তু এর আগে যখন ঘর্ষণ সহগ গুণাঙ্ক পড়ছি, তখনও কিন্তু দেখছিলাম, কি দেখছিলাম? যে ঘর্ষণ সহগ গুণাঙ্কের কোনো কি নাই? একক নাই। এসএসসি পরীক্ষায় এই একক নাই কথাটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 99%। এমসিকিউ যে নিচে কোনটির একক নাই, নিচে কোনটির একক নাই। অথবা বলতে পারি কি, ইটা এর একক নিচের কোনটি? ঘ নাম্বার অপশনে দেয়া থাকবে নেই। এখন যদি দেওয়ানি করি কোনো কিছু দাগান, তাহলে ওইটা কি হয়ে যাবে? মরে যাবে। ভিতরে আসবা, আসো। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে এখানে কি পাইলাম?
কোন সিস্টেমের লব্ধ কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাতকে কি বলা হবে? কর্মদক্ষতা বলা হবে। তো আমি এখানে শক্তি দিছিলাম কতটুক? 800, পাইলাম কতটুক? তাহলে এইখান থেকে যদি আমি কর্মদক্ষতাকে ডিফাইন করি যে ইটা ইকুয়াল টু কি হবে? লব্ধ কার্যকর শক্তি। তাহলে লব্ধ কার্যকর শক্তি কত? 750। দ্যাট মিন্স আমি এখানে লিখতে পারি ই আউট ডিভাইডেড বাই ই ইন ইনটু কত পার্সেন্ট? 100%। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। বুঝছি? তো এই ই আউট আর ই ইন কে আবার এভাবেও লেখা হয় যে ডাব্লিউ আউট কাজার শক্তি কি একই জিনিস না? একই জিনিস কিন্তু, কারণ আমরা যখন বিভব শক্তি প্রমাণ করছিলাম, বিভব শক্তির রাশিমালা, তখন কি লিখছিলাম? যে কৃত কাজ ইকুয়াল টু বিভব শক্তি। গতিশক্তি প্রমাণ করছি তখনও লিখছি কৃত কাজ ইকুয়াল টু কি? গতিশক্তি। তাহলে ডাব্লিউ আউট ডিভাইডেড বাই ডাব্লিউ ইন ইনটু কত পার্সেন্ট? 100%। ঠিক আছে? বুঝছি? এবার দেখেন, আবার এই ইটাকে আবার এভাবেও সংজ্ঞায়িত করা যায়। আচ্ছা, ক্ষমতা কাকে বলে কোন সিস্টেমের? আমি আপনাদেরকে পড়াইছিলাম। কি পড়াইছিলাম? একক সময়ের কৃত কাজ। ভেরি গুড, মুক্তা পড়াশোনা করছে। তো একক সময়ের কি কাজ? কৃত কাজ। তাহলে এটাও কাজ, এটা হলো একটা লং টাইমের জন্য কাজ। তাহলে আর ওই ক্ষমতাটা কি? একক সময়ের কৃত কাজ। তাহলে কাজ তো একক সময়ের হলেও কাজ, আর অন্য কোনো সময়ের হইলেও কাজ। তার মানে আমি এইখানে লিখতেই পারি পি আউট ডিভাইডেড বাই কি লিখতে পারি? পি ইন ইনটু কত পার্সেন্ট? 100%। ঠিক আছে? আর দেখেন, এবার এগুলো আমাদের হইল। ঠিক আছে? এগুলো তো বুঝছি। ক্লিয়ার না? এগুলো আমাদের ক্লিয়ার তো? উঠান একটু। এখন যদি আমি কি করি, যে ব্যয়িত শক্তি বাইর করতে চাই, বলেন তো ব্যয়িত শক্তিটা কিভাবে বাইর হইছে, যে কতটুকু লস হইছে? এই যে আমি যদি এইভাবে লিখি ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তিকে কি দ্বারা ডিনোট করলাম? শুধু ডাব্লিউ দ্বারা। ঠিক আছে? তাহলে ডাব্লিউ দ্বারা ডাব্লিউ ই দাও, এখানে ই দিতে পারো, যে ই ব্যয়িত শক্তি ই ইকুয়াল টু কি হবে? ই ইন মাইনাস ই আউট। এখন দিলাম তোদেরকে আমি 800 টাকা, তোরা আমাকে খেজুর নিয়ে আসি দিছিস কত টাকা? 750 টাকা। তাহলে আমার লস হইলো কত টাকা? 50। তোদের দিয়ে কোনো লাভ হইল না আমার। তাহলে ব্যয়িত শক্তি ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে? ডাব্লিউ ইন মাইনাস ডাব্লিউ আউট। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তো এখন কি করবেন? স্টার মার্ক দিয়ে অঙ্ক করার জন্য নোট উঠান। স্টার মার্ক দেন আর নোট করেন। কি নোট করবেন? যে কোনো যন্ত্রের মধ্যে যেটা লেখা থাকবে, কোনো যন্ত্রের মধ্যে যেটা লেখা থাকবে, বা কেউ মানে প্রশ্নের মধ্যে যেটা দেয়া থাকবে, সেইটা হইলো প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি। প্রশ্নের মধ্যে যেটা দেয়া থাকবে বা কোনো মোটরের গায়ে যেটা লেখা থাকবে। আচ্ছা, আমি লিখি দেই, কোন যন্ত্রের গায়ে, ঠিক আছে, কোন যন্ত্রের গায়ে যেটা লেখা থাকবে অথবা প্রশ্নে যে শক্তি অথবা ক্ষমতা দেওয়া থাকবে, সেটি হলো প্রদত্ত শক্তি বা প্রদত্ত ক্ষমতা। সেটি প্রদত্ত শক্তি
অথবা প্রদত্ত ক্ষমতা। ঠিক আছে, কথা বুঝছি? কথা বুঝছি না বুঝি নাই? সমাধান করে যেটা পাবো সেটা হলো আমাদের আউটপুট ক্ষমতা বা আউটপুট শক্তি। ঠিক আছে, তা আমরা এখন কিন্তু আস্তে আস্তে কি করব, অঙ্কের দিকে ধাবিত হব। কথা বুঝছি? ক্লিয়ার? তো কথা বুঝছি না বুঝি নাই? তো আসেন দেখি, এইখানে আর আমাদের কোনো কিছু নাই। আমি আচ্ছা আরেকটা জিনিস সেই জিনিসটা হইলো কি, যদি পরীক্ষায় আপনাদেরকে প্রশ্ন করে কোন যন্ত্রের কর্ম দক্ষতা 80% বলতে কি বুঝো? হ্যাঁ বাবা, ব্যাখ্যা করো। কোন যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে কি বুঝো? যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে বোঝায় যে কোনো একটা যন্ত্রে যদি আমরা কি করি, 100 জুল শক্তি সরবরাহ করি, তাহলে ওই যন্ত্র থেকে লব্ধ কার্যকর শক্তি কত জুল পাবো? 80 জুল পাবো। অর্থাৎ কোনো একটা যন্ত্রের, এভাবেও বলতে পারেন, কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে বোঝায় যে ওই যন্ত্রে সরবরাহকৃত শক্তির শতকরা 80% কিসে পরিণত করে? কাজে পরিণত করে। ঠিক আছে, কথা বুঝছি? বুঝছি না বুঝি নাই? শতকরা 80%, কত ভাগকে? শতকরা 80% কিসে পরিণত করে? কৃত কাজে পরিণত করে। ক্লিয়ার? ওকে, তো এইটা কিন্তু খ নম্বরে আসে। এতটুকু লিখলেই 2 নাম্বার পাবেন, এতটুকু লিখলেই 2 নাম্বার পাবেন। তো আমরা এখন একটা প্রশ্ন নাই, ঠিক আছে? মিসেস আলো রয়, ঠিক আছে, 5 কিলোওয়াট, ঠিক আছে, ক্ষমতার একটি ইলেকট্রিক, হ্যাঁ হ্যাঁ নামে তো, ক্ষমতার একটি ইলেকট্রিক মোটর ব্যবহার করে, ঠিক আছে, 100 মিটার উপরে, ঠিক আছে, 100 মিটার পরে 1000 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট পানির ট্যাঙ্ক, ঠিক আছে, পানির ট্যাঙ্ক 25 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে।
ক্ষমতা বিশিষ্ট, এটা তালিবর্ষ, ঠিক আছে, বিশিষ্ট। কথা বুঝছি না বুঝি নাই? এখন প্রশ্ন নাম্বার 1, মিসেস আলো রয়ের মোটরের কৃতকাজ কত? 2 নাম্বার, আলো রয়ের মোটরের কর্ম দক্ষতা কত? ঠিক আছে, বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তো প্রথমে একটা ছোটখাটো অঙ্ক দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? আরো অনেকগুলো কোশ্চেন এখানে জুড়াই দিতে পারতাম, তো দিচ্ছি না, প্রথম ম্যাথমেটিক্সটাতে দিচ্ছি না, ঠিক আছে? তো এখন আমরা কোথায় যাই? সমাধানে যাই, সলভ। 1 নাম্বার সলভ, ঠিক আছে? তো আমরা কি বাইর করতে যাচ্ছি? 1 নাম্বারটা হলো মিসেস আলো রয়ের মোটরের কৃতকাজ কত। তো আমরা জানি যে কৃতকাজ W ইকুয়াল টু কত জানি বাবারা? হ্যাঁ, Fs cos থিটা। কিন্তু আমি আপনাদেরকে এটাও কি করে দিছিলাম? নিশ্চিত করে দিছিলাম যে কোনো সময় যদি নিচ থেকে কোনো কিছুকে উপরে উঠানো হয় বা উপর থেকে কোনো কিছুকে নিচে নামানো হয়, তখন কৃতকাজ W ইকুয়াল টু কত? mgh, ঠিক আছে? এখানে পানির ভর m, পানির ভর m, তাহলে কত লিটার পানি উঠাবে? 1000 লিটার। কত লিটার? 1000 লিটার পানি উঠাবে। 1000 লিটার, 1000 লিটারকে কিন্তু লেখা হয় কত কেজি? 1000 কেজি, ঠিক আছে? তারপরে দেখেন, জি হইল কি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তারপরে এইচ উচ্চতা, এইচ ইকুয়াল টু কত মিটার বাবারা? 100 মিটার। তাহলে এখন W ইকুয়াল টু কত হবে? m, m এর মান কত? 1000, জি এর মান 9.8, আর এইখানে এইচ এর মান কত? 100। তাহলে 980, 1 2 3। এখন দেখি, এখন তারপর দেখা যাক। তাহলে এইখানে কি আসলো? 9,80,000 জুল। কত জুল? 9,80,000 জুল। এইটা হলো কি কাজ? মিসেস আলো রয়ের মোটরের কৃত কাজ। এবার কি বলছে? আলো রয়ের মোটরের কর্মদক্ষতা কত? আলো রয়ের মোটরের কর্মদক্ষতা কত? তো 2 নাম্বারটা মোটরের কর্মদক্ষতা বাইর করব। মোটরের কর্মদক্ষতা, এটা ইকুয়াল টু আমরা কি জানি? ই আউট ডিভাইডেড বাই ই ইন ইনটু 100%। তো এখানে কি আমাদের শক্তি দিছে কোথাও? কি দিছিল দেখেন তো? মিসেস আলো রয়ের 5 কিলোওয়াট ক্ষমতা, 5 কিলোওয়াট কি ক্ষমতার, তাহলে কি দিয়ে দিছে অঙ্কটা? ক্ষমতা দিয়ে, তাই তো?
তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখবো পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু 100%। ঠিক আছে, তো আমি এটাও বলছিলাম যে মোটরের গায়ে যেটা লেখা থাকবে সেটাও ইনপুট, অথবা কি প্রশ্নে যেটা দেয়া থাকবে শুরুতে যে এত ক্ষমতার অত ক্ষমতার, ঠিক আছে, যেটা দেয়া থাকবে সেটাও কি ইনপুট। ঠিক আছে, তাহলে এইখানে এখন দেখো যে প্রদত্ত ক্ষমতাটা কি বাবা? পি ইন ইকুয়াল টু কত? 5 কিলোওয়াট। কত কিলোওয়াট? 5 কিলোওয়াট। আচ্ছা, ক্ষমতার একক আমাদের কি ছিল? কিলোওয়াট না ওয়াট? ওয়াট। তাহলে কিলোওয়াট কি কিসে কনভার্ট করতে হবে? ওয়াটে। তো আমি এখন এইটাকে কি করি? ওয়াটে কনভার্ট করি। তাহলে কিলো মানে কত? 1000। 1000 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? 5000। 5000 কি হয়ে গেল বাবা? ওয়াট। ঠিক আছে, বুঝছি না বুঝি নাই? তাহলে এইটা হলো আমাদের কি ক্ষমতা? প্রদত্ত ক্ষমতা। এবার দেখেন, তাহলে আমাদের কি লাগবে? আউটপুট ক্ষমতা লাগবে নাকি? আউটপুট ক্ষমতা লাগবে না? তাহলে আউটপুট ক্ষমতা মানে কি? লব্ধ কার্যকর ক্ষমতা। ঠিক আছে, তো লব্ধ কার্যকর ক্ষমতা আছে, লব্ধ কার্যকর কি আছে? শক্তি আছে। লব্ধ কার্যকর কি আছে? শক্তি আছে। তাহলে লব্ধ কার্যকর শক্তিকে আমরা কি করতে পারবো? লব্ধ কার্যকর ক্ষমতা কনভার্ট করতে পারবো কি পারবো না? পারবো। তো বুঝেন তো, আপনারা বুঝেন তো? কারণ একক সময়ের কৃত কাজ কি বলে? ক্ষমতা বলে। তাহলে এই যে এই কাজটা হইছে, কত সময় নিয়ে হইছে এই কাজটা? 25 মিনিট। 25 মিনিট না? তাহলে এইখানে লেখেন যে মোটর কর্তৃক কৃত কাজ বা মোটরের কৃত কাজ। মোটরের কৃত কাজ। মোটরের কৃত কাজ W সমান সমান কত? 98 লক্ষ কত? একক দশক শতক হাজার। ঠিক আছে, তাহলে 9,80,000। 9 লক্ষ কত হাজার? 80,000। তাহলে 9 লক্ষ এই যে 80,000 জন। কোথা থেকে পাইলেন? গ হতে পাই। কি হতে পাই? গত না, আমাদের এইখানে কি আছে? 1। আমাদের এইখানে আছে 1, যে 1 হতে পাই। 100% লিখে রাখো। আজকে যে কয়টা অঙ্ক করাবো পরীক্ষায় ওই কয়টা বাদ বা ওই কয়টা ব্যতীত একটা অঙ্ক আসবে না, একটা অঙ্ক আসবে না। যা আসবে ওই রকমে আসতে হবে। লিখিয়ে দিলাম, যা আসবে ওই রকমে আসতে হবে। এর চাইতে সহজ হবে, কঠিন হবে না। 100% গ্যারান্টি। যারা ক্লাস 10-এর আছেন তাদের জন্যও গ্যারান্টি, যারা 9-এর আছেন তাদের জন্যও কি গ্যারান্টি, যে যা লিখতেছি যেভাবে করাবো এর বাইরে একটাও আসবে না। এতজন। ঠিক আছে, তো এখন দেখো, তো এইটা 1 হতে পাইলাম, তাহলে সময়টা আছে না নাই? সময় আছে। তো এইখানে লিখেন সময় t ইকুয়াল টু কত দেওয়া আছে? 25 মিনিট। তাহলে সময়ের একক কি? মিনিট, সেকেন্ড। তাহলে মিনিটকে কি করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। 6 কত হয়? 150। কত হয়? 1500। তুমি বুঝেন নাই? ক্লিয়ার? এত কি হয়ে গেল? সেকেন্ড। ঠিক আছে, তো এখন আমরা কি বাইর করব? কর্মদক্ষতা, তাই তো? সরি, আগে আমাদেরকে কর্মদক্ষতা বাইর করার জন্য পি ইন তো দেয়া আছে, এখন আমাদেরকে পি আউট বাইর করতে হবে। তো এই যে লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতাটা কি বাবা? পি আউট। পি আউট সমান সমান কি? ডাব্লিউ আউট ডিভাইডেড বাই টি। কারণ ক্ষমতার সূত্র কি ছিল? একক সময়ের কৃত কাজ। তাহলে কত দেওয়া আছে? লব্ধ কার্যকর শক্তি বা কাজ কত?
9,80,000। সময় কতক্ষণ দেওয়া আছে? 1500 সেকেন্ড। 1 2 1 2, ঠিক আছে, ভাগ করে দেন এইটাকে। তাহলে 9,800 কে 15 দ্বারা ভাগ করেন দ্রুত। কত আসে? 653। 653.33। একেবারে আলো রয়ের যে মোটরটা আছে একেবারে লো ক্লাসের একটা মোটর, লো গ্রেড, ওটা এমনি দিলেও আমরা নিব না, ঠিক আছে। এত ওয়াট, ঠিক আছে। কথা বুঝছি না বুঝি নাই? এখন দেখেন তাহলে মোটরের কর্মদক্ষতা eta equal to P out divided by P in into 100%। তাহলে P out এর মান কত? 653.33 ডিভাইডেড বাই P in এর মান কত? P in এর মান হইল দেখেন 5000। কত হাজার? 5000 ইন্টু 100%। এটা কাটা। তাহলে 653.33 কে 50 ভাগ করেন, পুরা 30% একটা মোটর। 13 কত? 1%। তার মানে এইখানে যদি আমি 100 জুল ইনপুট দেই তাহলে কত জুল আউটপুট পাবো? 13.1 জুল। কথা বুঝা গেছে? 100 জুল দিলে 13.1 জুল পাবো। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার তো? এই হইল আলো রয়ের কি মোটরের কর্ম দক্ষতা। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? বুঝছি। ওকে, ভেরি গুড।